ভিউয়ার্স, আপনারা কি ছাদ বাগানে টমেটো চাষ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? কিংবা আপনার টমেটো গাছের পাতায় কি এরকম ছত্রাক হয়েছে? পাতা কি এরকম হলুদ হয়ে কুঁচকে যাচ্ছে? কিংবা আপনার টমেটো গাছের গোড়ার দিকে এরকম পচে গেছে? সমাধান পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা এই সকল সমস্যাগুলো সমাধান দিয়ে দিব। টমেটো গাছ খুব দুর্বল গাছ। ডালগুলো খুব নরম এবং নাজুক থাকে। এই গাছের কাণ্ডে জলীয় রস বেশি থাকে। এই গাছ খুব সহজেই রোগে কিংবা পোকা দ্বারা আক্রান্ত হয়। তাই এই ভিডিওতে টমেটো গাছের কিছু কমন রোগ ও তার প্রতিকারও আপনাদের বলে দেব। টমেটো গাছের বৃদ্ধি ও প্রতিরোধের জন্য নাইট্রোজেন ও ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজন। তাই নাইট্রোজেন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এভাবে নিম খৈল, হাড়ের গুঁড়া ও জৈব সার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করবেন এবং মিশ্রণটি এভাবে টবের ভিতরে মাটির সাথে মিশিয়ে উপরে মাটি দিয়ে দেবেন এবং গাছ বোনার পর এভাবে টমেটো গাছের চারপাশে মিশ্রণটি দিয়ে দেবেন। তাছাড়া আদর্শ মাটি তৈরির একটি শর্ট ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি অনুযায়ী মাটি তৈরি করে টমেটো গাছ বুনলে খুব ভালো ফল পাবেন। ভিউয়ার্স, এগুলো হচ্ছে টমেটো গাছের বীজ। এই বীজগুলো আমরা এভাবে একদিন পানিতে ভিজিয়ে রেখে দেব। তারপর টবে মাটিতে বীজ বপন করে দেব। টমেটো বীজ বোনার আগে মাটি ভেজা ভেজা থাকা ভালো, কারণ মাটি ভেজা থাকা অবস্থায় বীজ বুনলে বীজে জার্মিনেট তাড়াতাড়ি হয়। এই যে দেখুন, বীজগুলো একদিন ভিজিয়ে রাখার পর কেমন ফুলে গেছে। বীজগুলোকে আমরা এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন বীজগুলো যেন একসাথে না পড়ে। বীজগুলো একসাথে একই জায়গায় পড়লে পরে চারা ওঠাতে সমস্যায় পড়ে যাবে। বীজ ছিটানো হয়ে গেছে। এখন আমরা শুকনো মাটি দিয়ে এভাবে হালকাভাবে ঢেকে দেব এবং এভাবে অল্প করে পানি ছিটিয়ে দেব। দেখুন, বীজ বোনার 15 দিন পর চারা গজিয়ে গেছে। টমেটো গাছ এমন জায়গায় বুনতে হবে যেখানে পুরোপুরি সূর্যের আলো পড়ে। ছায়াযুক্ত স্থানে টমেটোর ফলন ভালো হয় না এবং বিভিন্ন রোগ যেমন পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের গ্রোথ কমে যাওয়া ইত্যাদি হয়ে থাকে। টমেটো চারা অন্যান্য চারা তুলনায় মাটির একটু বেশি গভীরে লাগাতে হয়। তাই আমরা এরকম একটি বড় গর্ত করে নেব। দেখুন, আমরা টমেটো চারা 3 ভাগের 1 ভাগ মাটির নিচে বুনে দিয়েছি। এতে গোড়া থেকে বেশি শিকড় গজাবে এবং শিকড় মাটি থেকে বেশি পরিমাণ খাদ্য উপাদান সংগ্রহ করবে। ফলে গাছ দ্রুত বড় হবে এবং ফলনও অনেক বেশি হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আমরা চারাতে এভাবে পানি ছিটিয়ে দিচ্ছি এবং গাছের গোড়া থেকে 1 ইঞ্চি দূরে খুঁটি কেটে দিচ্ছি আর গাছকে এভাবে খুঁটির সাথে হেলিয়ে দেব যাতে গাছটি হেলে না পড়ে। তাছাড়া চারা লাগানোর পর প্রতিদিন দুবেলা এভাবে অল্প করে পানি দিতে হবে। খেয়াল রাখবেন পানির পরিমাণ যেন বেশি না হয়, নতুবা গাছ মরে যাবে। এভাবে প্রতিদিন দুবেলা টমেটো গাছে পানি দিতে হবে। ভিউয়ার্স, আপনারা কখনো এভাবে টমেটো গাছের পাতা ভিজিয়ে পানি দেবেন না, কারণ প্রতিদিন পাতা ভিজিয়ে পানি দেওয়া হলে টমেটো গাছ বিভিন্ন ছত্রাক জাতীয় রোগে আক্রান্ত হবে। তাছাড়া পানি যেন ঠিকমতো বেরিয়ে যেতে পারে তার জন্য টবের নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে, নতুবা পানি জমে থাকবে আর পানি জমে থাকলে গাছে ফল ধরবে না এবং গাছ তাড়াতাড়ি মারাও যেতে পারে। ও আচ্ছা। পানি দেওয়ার ক্ষেত্রে টমেটো গাছের মাটি দেখে নেবেন। এই যে দেখুন, এই টমেটো গাছটির মাটি একদম শুকনো, তাই এই গাছে প্রয়োজন অনুযায়ী একটু বেশি পানি দেবেন। আর এই গাছটি টবের মাটি ভেজা, অর্থাৎ এই গাছটি কম পানি খাচ্ছে, তাই এই গাছটিতে কম করে পানি দেবেন। টমেটো গাছ ছাঁটাই করলে এর মধ্যে বায়ু চলাচল ভালো হয়, যা কিনা ছত্রাকজনিত সমস্যা প্রতিরোধে সহায়তা করে। টমেটো গাছে কাটিং টমেটো গাছে ফুল আসছে কিংবা ফুল আসার আগ মুহূর্তে করতে হয়। ভিউয়ার্স, দেখুন, টমেটো চারা রোপণের 18 দিনের মাথায় টমেটো গাছে ফুল আসছে। এই অবস্থায় আমরা টমেটো গাছের অপ্রয়োজনীয় পাতাগুলো কেটে ফেলবো, কারণ এই পাতাগুলো যদি না কাটা হয় তবে পরবর্তীতে টমেটো গাছে ফল কম আসবে এবং ফলের সাইজ অনেক ছোট হবে। বুঝো না এই ব্যাপারটা? এখন আমরা 1G কাঠটা দেখিয়ে দিচ্ছি। 1G কাঠ হিসেবে এই যে এই শাখাটি দেখছেন, এই শাখাটার এখান থেকে আমরা কেটে দিচ্ছি। আর দেখুন, এই শাখাটার মধ্যে ফুল আছে, ফলও হবে, কিন্তু ফল বেশি বড় হবে না। সেজন্য 1G হিসেবে আমরা এই ডালটাও কেটে দেব এবং কিছুদিন পরে এই ডাল থেকে শাখা প্রশাখা বের হবে। এই যে দেখুন, গোড়া থেকে একটু দূরে এই ছোট ছোট ডালগুলো আমরা কেটে দেব। এখন যে ডাল ও পাতাগুলো পুষ্টি দরকার সেই ডাল ও পাতাগুলো পুষ্টি পাবে। এই যে দেখুন, টমেটো গাছের কাটিং এর পর এই অবস্থায় এসেছে। তাছাড়া আপনারা টমেটো গাছের গোড়ায় কোনো আগাছা রাখবেন না। আগাছা মাটি থেকে পুষ্টি শোষণ করে গাছের ক্ষতি করে। ভিউয়ার্স, দেখুন, টমেটো গাছের কাটিং এর 1 মাস পর গাছ ভরা কত সুন্দর ফুল এসেছে এবং ফলে ফলে ভরে গেছে। আর কিছু কিছু ফল হারভেস্ট করা হচ্ছে। ভিউয়ার্স, নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টমেটো গাছে ফুল ফল আসার পর নাইট্রোজেন জাতীয় সার না দিয়ে পটাশিয়াম জাতীয় সার দিতে হয়। কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাই কলার খোসা টুকরো টুকরো করে কেটে একদিন পানিতে ভিজিয়ে রেখে এভাবে টমেটো গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, দেখুন, এই টমেটো গাছটি একদম মাটিতে হেলে পড়ছে, তাই গাছটিকে আমরা এভাবে একটি রশি দিয়ে বেঁধে দেব। ভিউয়ার্স, দেখুন, এই টমেটোগুলোর মাথাগুলো কেমন পচে গেছে। এই রোগটির নাম ব্লজম এন্ড রট। এই রোগটি ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। তাছাড়া এই যে দেখুন, টমেটো গাছগুলোর পাতায় ছত্রাক হয়ে গেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং কিছু কিছু পাতা মরে যাচ্ছে। এখন আমরা এই সবগুলো রোগের প্রতিকার বলে দিচ্ছি। বলো বাবাজি। এই সবগুলো রোগের প্রতিকারের ক্ষেত্রে আপনারা এভাবে 2 মিলিলিটার লিকুইড সাবানের সাথে 10 মিলিলিটার নিম তেল মিশিয়ে নেবেন। এরপর মিশ্রণটির সাথে 1 লিটার পরিষ্কার পানি মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে 10 দিন পর পর আক্রান্ত গাছগুলোতে সকালে ও বিকালে স্প্রে করতে
হবে। তাছাড়া এই স্প্রেটি সুস্থ গাছে ব্যবহার করলেও গাছগুলো সবসময় রোগমুক্ত থাকবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।